আমি তো এই গ্রামে অতিথি নই, বরং গ্রামের একজন হিসেবে এখানে এসেছি। এই এত আয়োজনের কি কোনো প্রয়োজন ছিল? আজ কত বছর পর এই গ্রামে আপনার পায়ের ধুলো পড়লো, এটুকু আয়োজন আপনার জন্য করব না? তা কি কখনো হয়? বীরেন্দ্র, শাওন মা কি আপনাদের সঙ্গে এসেছে? শাওন, এই তো আমাদের সামনে এসে গেছে। এটাই তবে আমার মায়ের গ্রাম। গ্রামে পা রাখা মাত্র রঞ্জিনী ম্যাডামের মুখ এত ফ্যাকাশ হয়ে গেল কেন? রুদ্রপুর, সেখানেই তো তোমার সর্বনাশ। তাহলে কি রঞ্জিনী ম্যাডাম ওই লোকটার কথাই বিশ্বাস করছেন? ভাবছেন এখানে ওনার ক্ষতি হবে? ওয়াও দিদিয়া, এই ভিলেজটা কত সুন্দর, কত বড়। এখানে কত ট্রিজ, কত পন্ডস, কত রিভার, তাই না বল? তা আমি জানি না, কিন্তু এই গ্রামে আমার মায়ের স্মৃতি, আমার মায়ের ছোঁয়া আছে। এই গ্রামের মাটিতে আমার মায়ের পায়ের ছাপ আছে। এই গ্রামের লোকেরা সবাই আমার মায়ের আপনজন। সত্যি কি সুন্দর হয়েছে মুখখানা, একেবারে শাওন মাকে তো নন্দিতা মায়ের মতন দেখতে। বীরেন্দ্রবাবু, আপনারা এই কজন এসছেন? সিকিউরিটি বা বডিগার্ড কেউ? তার তো কোনো দরকার নেই। আমি তো এখানে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হিসেবে আসিনি, আমি তো এই গ্রামের জামাই হয়ে এসেছি।